নবীকে দেখে বলে, মা বাবার চেহারা কোনদিন আমি দেখি না। শিশুকালে আমি মা হারাইলাম, তবে মা আমার মাও নাই, বাবা নাই। আপনাকে আমি মা বলেছি, আপনি আমার মায়ের মতো গোমন, যেহেতু আমি মার বদলে আপনাকে মা ডেকেছি। Akai Jiban Media. এ ভাইয়েরা আমার, ফজরের নামাজ পড়াচ্ছিলেন হযরত আদম নবী, জোহরের নামাজ পড়েছেন হযরত ইব্রাহিম নবী আর মুসা নবী, আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনুস নূহ নবী, মাগরিবের নামাজ পড়েছেন হযরত দাউদ নবী। এই 4 ওয়াক্ত নামাজই আগের নবীদের মধ্যে ছিল। এশার নামাজ কোন যুগে কেউ পড়েন না, কেউ পড়ে না। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি, তবে আমি আল্লাহ আপনার উম্মতের তো কিছুই দিলাম না। তবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা উপহার দিতে চাই। কি দিতে চাই? আমি আল্লাহ একটা উপহার দিতে চাই। নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন? আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব সকল নবীর উম্মতের উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার উম্মতের আমার পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। কোন নামাজ? এশার নামাজ। আগের নবীদের 4 ওয়াক্ত আমাদের জন্য আল্লাহ ফরজ রাখলেন, স্পেশাল এশার নামাজ দিলেন। এই এশার নামাজ সহ 5 ওয়াক্ত আল্লাহ বানাইছেন। আল্লাহ কবুল করছেন আমাদের জন্য। এরপরে শোনেন, খুব খেয়াল করবেন, হাবিব আমি আল্লাহ সবচেয়ে দামি, সবচেয়ে বড় 30 পারা কোরআন আমি আপনাকে দিলাম, যেটা কোন নবীকে দেই না। এটা আপনি পরে বলবেন, এখন আসেন না? আচ্ছা ঠিক আছে, মুখস্থ রাখেন, মনে রাখেন। মাঝখান দিয়ে সব কথা বলা যায় না, কথা বুঝছেন? মাঝখানে সব কথা বলা যায় না। এ ভাইরা আমার শোনেন, আমার আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, হাবিব এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, অবশ্যই আপনি দেখতেন আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফাড়া ফাড়া, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ যদি কোরআন সমুদ্রে রাখতাম, সমুদ্রের পানি শুকিয়ে যাইত। আমি আল্লাহ যদি গাছপালার মধ্যে রাখতাম,
গাছপালা ধ্বংস হয়ে যাইত, জমিনে দুর্বাঘাস জন্ম নিত না, সহ্য করতে পারত না। আমি আল্লাহ এই 30 পারা কোরআন পাহাড়ের মধ্যে রাখি না, গাছপালার মধ্যে রাখি না, পশু পাখিকে দেই না, সমুদ্রের মধ্যে রাখি না। এই কোরআন আমি আসমানের কোন জায়গায় ফেলে রাখি না, জমিনের কোথাও ফেলে রাখি না। এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করলাম, আর আপনার উপরে কোরআন নাজিল করিয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল জাতির উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দিলাম। আমাদের এত ইজ্জত, এত সম্মান, এত গৌরব একমাত্র নবীর কারণে, একমাত্র কোরআনের কারণে। সবাই বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমি আল্লাহ দৃষ্টান্ত মানুষের মাঝে কেন উপস্থাপন করি? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন পায়া শুধু ঘুমায় না, মানুষ কোরআন পায়া শুধু গিলাপ লাগিয়া ঘরের মধ্যে রেখে দেয় না। মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, অ্যানালাইসিস করে, কোরআনকে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। মানুষ যেন বারবার চেষ্টা করে এই কোরআনের ইলম অর্জন করে। কেননা এটা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে দেওয়া একটা চিঠি। আমার দেওয়া চিঠিটা যেন বান্দা বারবার বোঝার চেষ্টা করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনার একটা ছেলে লন্ডন থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স থাকে, ইটালি থাকে, মায়ের কাছে বাবার কাছে একটা চিঠি লিখছে। তো চিঠিটা মা বারবার পড়ে, বাবা বারবার পড়ে, ছেলে কি লিখল? একবার বুঝে না আসলে আরেকবার, আরেকবার বুঝে না আসলে আরেকবার, নিজে বুঝে না বুঝলে আরেকজনের কাছে নিয়ে বোঝার চেষ্টা করে। ঠিক না? যে ভালো বুঝে তার কাছে যায় বোঝার চেষ্টা করে, দেখো তো আমার ছেলে এটা কি লিখলো, একটু বুঝিয়ে দাও। ঠিক কিনা? তাহলে ছেলে একটা চিঠি পাঠালেন, এটাকে বুঝার জন্য বারবার চেষ্টা করি। আজ আল্লাহ বলেন আমি চিঠি পাঠালাম, এই কোরআন আমি আল্লাহ দেওয়া একটা চিঠি। এটা করে ফেলে রাখার জন্য আমি আল্লাহ পাঠাই না। এই কোরআন দিয়েছি আমি আল্লাহ গবেষণা করার জন্য, জানার জন্য, বুঝার জন্য, বারবার বুঝার জন্য। যে ভালো জানে তার কাছে যে বুঝার জন্য। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক ভালো ভালো রাইটার আছে, সবার লেখা কিন্তু একরকম না। সব লেখা পড়লে একরকম স্বাদও পাওয়া যায় না। ঠিক না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির লিখিত বই কিতাব এখনো পড়লে স্বাদ পাওয়া যায়। বড় পীর সাহেবের জীবনী, ইমাম আবু হানিফার জীবনী, হযরত আবু বকরের জীবনী, হযরত ওমরের জীবনী, সাহাবীদের জীবনী বললে রুহানিয়াত আসে। ঠিক না? নবীদের জীবনী বললে কত শান্তি আসে, কত কিছু আমরা পাই। আবার যে দুনিয়াতে ভালো লেখে তার লেখার শেষে বা প্রথমে একটা কথা থাকে যে আমি মানুষ, আমার মধ্যে ভুল হতে পারে, কেউ ভুলটা ধরে দিতে পারলে আমি কৃতজ্ঞ হব, আমি সংশোধন করতে চেষ্টা করব। কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ কোরআন পাঠিয়ে বললেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এই কিতাব কেউ লেখে না, কেউ পাঠায় না, এই কিতাব আমি আল্লাহ পাঠাইছি। আমার এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে ভুল নাই, পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, সংস্কার করার অধিকার কারো নাই। হরফের মধ্যে নাই, নোক্তার মধ্যে নাই, লফজের মধ্যে নাই, আয়াতের মধ্যে নাই, সূরার মধ্যে নাই, ধারাবাহিকতার মধ্যে নাই। কাজে আমার এই কিতাব নির্ভুল একটা কিতাব, আর আমার এই কিতাবকে যারা মানবে তারা ঈমানদার, আর আমার কিতাবের ভুল যারা ধরতে যাবে তারা বেঈমান। কথা বুঝে আসছে কিনা? হুদাল লিল মুত্তাকিন। আর এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠালাম, আমার এই কিতাবের মধ্যে বিশ্ব জগতের ঈমানদারের জন্য বিধান আছে, হেদায়েত আছে। এই হেদায়েতের অর্থ বিধান, অর্থাৎ আমার এই কোরআনের মধ্যে যত বিধান, এগুলা কোনো বেঈমানের জন্য দেই না, ইহুদি নাসারার জন্য দেই না, আমি আল্লাহ কোন কাফেরের জন্য দেই না। এই বিধানগুলো দিয়েছি একমাত্র ঈমানদারের জন্য। যেহেতু ঈমানদারের জন্য নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, ফরদার বিধান, ব্যবসার বিধান, রাজনীতির বিধান, ব্যবসা নীতির বিধান, সমাজনীতির বিধান, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, তারপরে বন্টননামা, দুনিয়ার কথা, মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয়, ঈমানদারের গুণাগুণ, মুনাফিকের বৈশিষ্ট্য, কাফেরের বৈশিষ্ট্য, আমি আল্লাহ একটা একটা করে ঈমানদারের জন্য এই কোরআনের মধ্যে সাজাইয়া দিলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন মারহাবা। কথাগুলো আমার বুঝে, আমার ভাষাগুলো বুঝে আছে? আলহামদুলিল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের ইজ্জত কেমন? কোরআন ছিল কোথায়? আর এই কোরআন আসছে কোত্থেকে? নবী চুপ করে বলে। আজ তো আমরা ফতুয়া দিতে দেরি করি না। যে জীবনে মাদ্রাসায় পড়ে না, হ্যাঁ কোন ইচ্ছা ফতুয়া দিতে যাবে, চার দোকানে বসে বসে এক এক ফতুয়া মারে, যেটা কোনো মুফতি সাহেব দিতে দ্বিধাবোধ করে। আর মহিলারাও ঘরে বসে বসে ফতুয়াবাজি করে। আর বর্তমানে ওয়াজের ময়দানে কিছু কিছু আদলা মৌলবী সাহেবরা ফতুয়াবাজি করিয়া সমাজের মধ্যে মানুষকে চরম ফিতনার জগতে ফেলিয়া রাখছে। এ বাবাজিরা রে আমার, শোনেন, আমার নবী কখনো মন গড়া কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কখনো কিছু বলতেন না, যা বলতেন ওহীর প্রত্যাদেশ অনুযায়ী বলতেন। জিবরিল আমিন যা শুনাইতেন নবী তাই প্রকাশ করতেন, এর বাহিরে কোনো কথা কখনো আমার নবী বলেন নাই। এ বাপজি আমার,
যখন সাহাবীরা বললেন কোরআনের ইজ্জত কেমন, কোরআন ছিল কোথায়, কোরআন আসছে কোত্থেকে, নবী তো চুপ। হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। দুনিয়াতে যত কিতাব আমি আল্লাহ পাঠালাম, এই কোরআনের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। শুধু কোরআনের ইজ্জত আমি দিয়েছি তা নয়, দুনিয়াতে একজন ইঞ্জিনিয়ারের অনেক দাম, ডাক্তারের অনেক দাম, এমপি সাহেবের অনেক দাম, মন্ত্রী সাহেবের অনেক দাম, একজন কোটিপতির অনেক দাম, তারপরে একজন শিল্পপতির অনেক দাম, একজন চেয়ারম্যানের অনেক দাম, একজন নেতার অনেক দাম। কিন্তু না না, আমার রাসূল বলেছেন দুনিয়াতে যে যত দামি দুনিয়ার জন্য হতে পারে, কিন্তু সবচেয়ে বড় দামি ওই লোকটা যে 30 পারা কোরআনের ইলম যার মধ্যে আছে, আলেম যারা আল্লাহর দরবারে তাদের দাম বেশি। আল্লাহর কাছে তাদের দাম বেশি না কম? বাংলাদেশে তো এখন আমাদের প্রধানমন্ত্রী ফার্স্ট লেডি, এত সবচেয়ে দামি, কিন্তু প্রধানমন্ত্রী মারা গেলে কি প্রেসিডেন্ট জানাজা পড়বে না কোন মসজিদের ইমাম সাহেব একজন আলেম তার জানাজার ইমামতিটা করবে? কে করবেন বলেন? তাহলে যিনি ইমাম তিনি তো প্রধানমন্ত্রীর চেয়েও দামি। আমার নবী তো এইভাবে একজন ইমামের মাধ্যমে জানাজা হয় না। কেন? আমার নবী জানাজা হইতে গেলে নবীর চেয়ে আরো বড় লাগবে, যেহেতু এই জগতে আমার নবীর চেয়ে বড় আর কেউ নাই। সুবহানাল্লাহ কম না? এই ভাইরারে আমার খেয়াল করেন, একজন মন্ত্রী যদি আপনাদের পীরের গাঁও আসে, রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারবে না, মানুষ আর মানুষ, হুন্ডা, সাইকেল, সিএনজি, অটো, প্রাইভেট, মাইক্রো, গাড়ি আর গাড়ি, রাস্তা খালি গেম গেম করবে, আটবে না রাস্তায়, তাই না? কিন্তু বাবাজিরা, একজন মন্ত্রী যদি আসেন, মাটির উপরের উন্নতি হতে পারে, রাস্তাঘাটের উন্নতি হতে পারে, কিন্তু মাটির নিচে একজন নেতা, একজন মন্ত্রী আসার কারণে মাটির নিচের কোনো উপকার হবে কিনা বলেন? চিল্লিয়ে বলেন হবে। কিন্তু একজন কোরআনের আলেম, একজন হাফেজ কোরআন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন ছাত্র, قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। আমার নবী বলেন, কোন একজন আলিম, কোন একজন ইমাম, অথবা কোন একজন উস্তাদ, অথবা কোন একজন ছাত্র, কোন একজন হাফেজা কোরআন, কোন একজন কারিউল কোরআন যদি কোন এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যায় বা এলাকায় অবস্থান করে, ওই আলেমের উসিলায়, ওই ছাত্রের কারণে ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। তাহলে এটা কি ব্যক্তির কারণে না কোরআন হাদিসের ইলম থাকার কারণে? ইলম থাকার কারণে। তাহলে দেখেন কত দাম, কত সম্মান আমাদের কাছে নাই, আমরা দিতে জানি না, বুঝি না।
তাহলে দেখেন আমার আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব, সবচেয়ে দামি কিতাব। যেই কিতাব পড়লে সওয়াব, একটা হরফ তেলাওয়াত করবেন 10 নেকি, রমজান মাসে পড়বেন 700 নেকি, সূরা ইখলাস যদি 3 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব, সূরা তাকাসুর যদি 1 বার পড়েন, 2 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব। এই ভাইরা আমার, সূরা নাসর যদি আপনি 10 বার পড়েন 1 খতম কোরআনের সওয়াব। আর আপনি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, 80,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করবেন। আপনি যেদিকে যাবেন 80,000 রহমতের ফেরেশতা আপনার সাথে আটা যাওয়া করবে, আর আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। এটা কেমন ইজ্জতওয়ালা কিতাব, সম্মানী কিতাব। মৌতের সময় যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আপনার ছেলে আলেম, আপনার মেয়ে আলেমা, মৌতের সময় মাথার কিনারে বসে বসে যদি কোরআন তেলাওয়াত করে, রুহটা কিভাবে বের হবে? আপনাদের দেশে আটার রুটি খাননি আপনারা, তো আটার ভাত তৈরি করার জন্য যে আটা খামিরা বানায়, এটারে কি বলে? কাই না রু খামিরা? আটার কাই। এই আটার কাই থেকে যদি একটা সুতা পাওয়া যায় বা একটা চুল পাওয়া যায়, আস্তে চিমট দিয়া চুলটা বের করে আনলে আটার কাই টের পাবে কিনা বলে? টের পাবে? একটা সুতা বা একটা চুল আটার কাই থেকে বের করে আনলে যেমন আটার কাই টের পায় না, আর একজন কোরআনের আলেম, একজন হাফেজ, একজন ছাত্রের আব্বা আম্মা অথবা বংশের কেউ মরণের সময় যদি আল্লাহর কোরআন বসে বসে তেলাওয়াত করে, তার রূহটা মালাকুল মাউত এমন ভাবে বের করে নিয়ে যাবে, ওই লোকটা টের পাবে না কিভাবে তার মৃত্যু হয়ে গেছে। যদি বলেন আল্লাহু আকবার। সাহাবীদের দ্বিতীয় প্রশ্ন ছিল, কোরআন ছিল কোথায়? ফি কিতাবিন মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব। লৌহে মাহফুজে গোপন ভান্ডারে আমার আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। কোরআনের হেফাজত কোন প্রেসিডেন্টের হাতে ছেড়ে দেই না, সৌদি আরবের উপরে ছেড়ে দেই না, মক্কা শরীফের উপরে ছেড়ে দেই না, মদিনাবাসীর উপরে ছেড়ে দেই না, বাংলাদেশের মানুষের উপরে ছেড়ে দেই না। এই 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। হেফাজত আমি করব, শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না, এই কোরআনের সাথে যারা মিলে মিশে থাকে, কোরআনকে যারা সম্মান করে, কোরআনের ইলম যারা অর্জন করে, তাদের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, তাদের ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ, তাদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেন না? পিছনে কথা বলে কিনা?
পিছনে কথা বলে কেন? এরা এরা কে? ওই দেখেন কি মিটার ওদের, এটার নাম আদর, এটার নাম বিবেক, এটার নাম আদর। দুনিয়া জমিনে এখন জালেমের শত্রু নাই, ফাসেকের শত্রু নাই, সিটিংবাজের শত্রু নাই, হারাম করে শত্রু নাই, জিনা করে শত্রু নাই, দুনিয়াতে সুদখোরের শত্রু নাই, ঘুষখোরের শত্রু নাই। ঘুষখোর খুব বালা, কয় সারে খুব বালা, মন করিয়া সারের 1,000 টাকা দিলে সব কাজ করিয়া দেয়। আসলে সিটিং এর 1 নম্বর হত্যা, ঠিক না? কিন্তু ভালো মানুষের দাম নাই, ঠিক নেই। এখন পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি দুশ্মন হলো আলেমের দুশ্মন। কি কথা ঠিক কিনা বলে? সমাজের মধ্যে আলেমের দুশ্মনের অভাব নাই, ইমাম সাহেবের সমালোচনার অভাব নাই, মুয়াজ্জিনের সমালোচনার অভাব নাই, হুজুরের সমালোচনার অভাব নাই। কিন্তু যেদিন সমাজের মধ্যে সবচেয়ে বড় কালফিট সিটিংবাজ বাটপার, তাদের সমালোচনা নাই। এই বাইরে পৃথিবীর সব আলেম করে যদি এক জায়গায় করে মেরে ফেলা হয়, কোরআনের হাফেজদেরকে এক জায়গায় করে যদি একটা ঘরে ঢুকায়া আগুন দিয়া পোড়ায়া ছাই করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জবাই করে দেওয়া হয়, পৃথিবীর সবগুলি মাদ্রাসা যদি পোড়ায়া ছাই বানিয়ে দেওয়া হয়, সমস্ত কোরআন শরীফ এক জায়গায় করে যদি মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপরও আমি নেসার আহমদ আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, একবারও আল্লাহর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কেন? এটার জিম্মাদার আল্লাহ। জিম্মাদার কে? আল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, আপনি যে কোনো বই পড়বেন, উজু ছাড়া পড়েন, বাধা নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফ যখন আপনি ধরতে যাবেন, পড়তে যাবেন, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। কোন ইহুদি নাসারা বেঈমান কোরআন ধরতে পারবে না, তারা আসলে নাপাক। আর কোন ইমানদার যদি ওযু না থাকে, গোসল না থাকে, কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন স্পর্শ করতে হলে 30 পারা কোরআন ধরতে হলে পবিত্রতার সাথে ধরা লাগবে। কারণ এটা এমন কোরআন, যেই কোরআনে সমাজকে পবিত্র বানায়, যেই কোরআন একটা দেশকে পবিত্র বানায়, যেই কোরআন সংসদের পবিত্র বানায়, যেই কোরআন অর্থনীতিকে পবিত্র বানায়, যেই কোরআন রাজনীতিকে পবিত্র বানায়, চেয়ারম্যান অফিস পবিত্র বানায়, বিচার কার্য পবিত্র বানায়, আইন বিভাগ পবিত্র বানায়, আন্তর্জাতিক ভাবে পবিত্র বানায়, যেই কোরআন কবরওয়ালাকে পবিত্র বানায়, যেই কোরআন হাতে ধরে কোরআনওয়ালাকে জান্নাতে পৌঁছায়, এমন কোরআন ধরতে হলে পবিত্রতা লাগবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ,
এখন এই কোরআন কোন জায়গা থেকে আসছে? প্রশ্ন ছিল কি, কোরআন আসছে কোথেকে? আমার আল্লাহ ঘোষণা দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আর কারো পক্ষ থেকে আসে না, বিশ্ব জগতের অভিভাবক, প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, আমাদের একমাত্র প্রভু রব্বুল আলামিনের পক্ষ থেকে এই 30 পারা কোরআন আল্লাহ পাঠিয়েছেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এখন আসেন আমার আল্লাহ কি বলছেন। দুনিয়ায় কারা আল্লাহর ইবাদত ভালো জানে, কারা আল্লাহকে ভালো করে ডাকতে জানে, কাদের সিজদাটা সুন্দর হয়, কাদের তেলাওয়াতটা সুন্দর হয়, কাদের তওবাটা সুন্দর হয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ায় নিশ্চিত আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে সঠিকভাবে ভয় করতে জানে, ডাকতে জানে, সিজদা দিতে জানে, তওবা করতে জানে, জিকির করতে জানে। যেইভাবে করলে আল্লাহ রাজি হয়, তারা আর কেউ না, কেউ না, তারা হলেন একমাত্র উলামায়ে কেরাম। একটু মারহাবা বলতেন না? এরপরে কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, আলেমের এত ইজ্জত, এত সম্মানে কেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ছাত্রগুলো আসেনি, মাদ্রাসার ছাত্র কারা কারা ছাত্র দেখেছেন? একটু কারা কারা ছাত্র মাদ্রাসার, কারা কারা ছাত্র একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত লাগান। জেনে রাখবেন, বুঝার চেষ্টা করবেন, হাসি তামাশার ওয়াজ না, রংবাজির ওয়াজ না। দুনিয়া এখন সব বলে গেছে রংবাজি করতে করতে। ওয়াজের ময়দানে এখন রংবাজি শুরু হয়ে গেছে, ঠিক কি না? খালি হাসি আর তামাশা। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জাহেলের চরিত্র, জাহেলরা ভালো লোকের সমালোচনা করে, জাহেলরা আলেমরে গালমন্দ করে, জাহেলেরা উলামায়ে কেরামের সমালোচনা করে, গালমন্দ করে। কয়দিন আগে, এই বেশি দিন না, 2-3 দিন আগে কি জানি একজনে বলছে, ইমামরা সব বাটপা। হ্যাঁ, কইছিনি আল্লাহ, আমরা তারে বড় দোয়া দিতাম না, আমরা দোয়া করি আল্লাহ যেন তারে হেদায়েত দান করে। এটা জোরে কর ভাই, আমিন কইলে কি সমস্যা আছে? জোরে বলেন আমিন। সে যদি হেদায়েত পায়, সমস্যাটা কি? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا خَاطَبَ মানে কথাবার্তা বলে, গালমন্দ করে। জাহিলুনা, জাহেলেরা, মূর্খেরা, বোকারা। কিন্তু ক্বালু সালামা, কিন্তু আলেমরা কোনদিন গালি দেয় না। আলেমরা গালি শুনে,
আলেমরা কোনোদিন গালি দেয় না, আলেমরা কারো মা বাপ তুলে গালি দেয় না, বংশ তুলে গালি দেয় না। আলেমরা গালমন্দ শোনে, আর আলেমরা যখন ওই দোয়া করে সারা পৃথিবীর সকল মুমিন মুসলমানের জন্য শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে, কামিয়াবির দোয়া করে, নাজাতের দোয়া করে। এই জন্য আলেমের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুই তিনজন একসাথে উঠেন কা কি আমার বিরুদ্ধে কি আন্দোলন নাকি এটা? কিরে যুবকরা, ও আজাদ থেকে উঠে কারা মাঝখান থেকে বলতে পারবে না? শয়তান তো আছে, শয়তান দুই প্রকার, জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান কিন্তু আজান দিলে থাকে না, আগুন জ্বালাইলে থাকে না, লাঠি দেখলে থাকে না, কোরআন পড়লে থাকে না, দুরূদ পড়লে থাকে না। আর মানুষ শয়তান কোরআন শরীফ গলার মধ্যে তাবিজ বানিয়ে ঝুলিয়ে দিল। এই মানুষ শয়তানের এই ফিরের গাঁও থেকে সরাইতে পারতেন না। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, পারতেন না। হেঁটে বিতে বিতে ইঁদুরের গাড়ার নাম সব শেষ করিয়া দেয়। এই বাবা যে আমার শুনেন, আলেমরা যখন এই দোয়া করে সব সময় প্রথমে নিজের জন্য দোয়া করে না। আলেমরা সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, সরকারের জন্য দোয়া করে, যারা দুশ্মন তাদের জন্য দোয়া করে। ঠিক না? দোয়া করে। দুশ্মনরাও কোনোদিন ষড়যন্ত্র করে না। এই জন্য আলেমের দাম বেশি। হাজিরিন, এরপরে আসেন কেমন কোরআন আমরা পাইলাম। এখানে যারা আছি রে ভাই, আমরা দুনিয়ায় কেউ থাকতে আসি না। কি থাকতে আসছেন? থাকবে? যদি দুনিয়ায় থাকতেন আমার নবী থাকতেন। নবী যেহেতু ইন্তেকাল হয়েছে, ওফাত বরণ করছেন, রওজা পাকে গেছে, আমাদের কি আর মাটির উপরে থাকার ক্ষমতা কারো আছে? কারো নাই, কেউ থাকতে পারে না। এই চাদর, লাল চাদর গায়ে দিয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে, কি ভলান্টিয়ার নাকি? নাম করে ফাহাদা বসে, কেউ দাঁড়িয়ে থাকবে। ওই মাদ্রাসার বারিন্দা এরা কি করে? এরা কি বাবুসি নাকি? এই ভাত পাক করে? তো সেখানে কি দাঁড়িয়ে রয়েছে? এরা কি টিচার না কোনো হুন্ডা পাহারা দেয়? কি ঘটনা কি? সবাই বসে যান, চলে আসে। ভাইরা রে আমার, খেয়াল করেন, আমার নবী বলেন মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে আর কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নাই নাই, কোনো ইবাদত নাই। কিন্তু মৃত্যুর পর তিনটা আমল বন্ধ হয় না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে প্রত্যেকটা ঈমানদারের লক্ষ্য রাখা উচিত, এই দুনিয়ায় হীন হায়াতে এমন কি নেক আমল করেছে, মা পর্চাতে রেখে দিয়েছ, যে আমলটা মৃত্যুর পরেও তোমার আমলে জমা হবে। কোন আমল তুমি নিজে করেছ আর কোনটা তুমি করো না, কোনটা বাদ দিছ, কোনটা বাদ দাও না। কোন দিন নামাজ পড়েছ, কোন দিন পড়ো না, কোন দিন সমাজের কল্যাণে কাজ করেছ, কোন দিন অকল্যাণ করেছ, কোন দিন ভালো করেছ, মন্দ করেছ, এগুলা সব একটা একটা করে লক্ষ্য করো। বা প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, এরপরে বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত
তোমাদের সবগুলি আমলের খবর আর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানেন। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। এখান দিয়ে আওয়াজটা জোরে কর, সুবহানাল্লাহ। আল্লাহ জানার বাইরে কিছু আছে ভাই? কিছু। তবে মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। কয়টা আমল? এই তিনটা আমল আমরা প্রত্যেকটা ইমানদারের রেখে যাওয়ার একান্ত কর্তব্য, ওয়াজিব। ওয়াজিব না, শুধু ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আমার নবীজি ارشاد ফরমান, যখন কোনো মানুষ কোনো ইমানদারের মৃত্যুটা হয়ে যায়, সাথে সাথে তার সব আমল বন্ধ হয়ে যায়। একটা লাশ যদি 1 বছরও মাটির উপরে থাকে, তার উপর শরীয়তের কোনো হুকুম বর্তাবে নাকি? বর্তাবে না, আসবে না। রূহ বের হয়ে গেছে, শরীয়ত তার শেষ হয়ে গেছে। কিন্তু মৃত্যুর পরে তিনটা আমল তার জারি থাকে, বন্ধ হয় না। আপনি যত বড় ধনী হন আর গরিব হন, এই তিনটা আমল প্রত্যেকটা মানুষের দেখে যাওয়া উচিত। 1 নম্বরের আমল, আল্লাহ নবী বলেন যে ইল্লা মিন সালাসাতিন, এই তিনটা আমলের মধ্যে 1 নম্বরটা হলো ইজা সাদাকাতিন জারিয়াতিন বা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া। আপনি দুনিয়ায় হাজার হাজার কোটি কোটি টাকা পাইলেন, আল্লাহ দিয়েছে, তার একটা অংশ দিয়ে আপনি মাদ্রাসা করছেন, মসজিদ করেছেন, মুক্তব করেছেন, রাস্তা করেছেন, কালভার্ট করেছেন, গাছ লাগাইছেন, পুষ্করি করেছেন। একটা গরিব মানুষ টিউবওয়েল আনতে পারেন, একটা টিউবওয়েল বসিয়ে দিচ্ছেন। গরিব এতিম, তার একটা ঘর বানিয়ে দিচ্ছেন। রাস্তার পাশে আপনি একটা গাছ লাগাইছেন, এই গাছের ফল মানুষে খায়, পশু পাখি খায়, এটা ছায়া মানুষে ভোগ করে। একটা পুকুর কাটাইছেন, এটার পানি মানুষে পান করে, মাছ খায়, গোসল করে। আপনার জমিনের উপরে দিয়া রাস্তা, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। মাটি দিছেন, মানুষ উপকৃত পায়, উপকার পায়। মাদ্রাসা দিয়েছেন, মসজিদ বানাইছেন, আজ আপনি দুনিয়াতে নাই, আপনি কবর। কিন্তু আপনি যে মাদ্রাসা করেছেন, এটা সব আপনার আমলে লেখা হইতেছে। আপনি মসজিদ করেছেন, এটার সব আপনি পাইতেছেন। আপনি মসজিদে 10 টাকা দিয়েছেন, এটার সব পাইতেছেন। আপনি রাস্তা করেছেন, এটার সব আপনি পাচ্ছেন। গাছ লাগাইছেন, এটার সব আপনি পাইতেছেন। পুকুর কাটাইছেন, এটার সব আপনি পাইতে আছেন। এই ভাইরা আমার, এইভাবে আপনার থেকে যাওয়া যেই সত্তা, যে আমল জারি থাকে, আপনার মৃত্যুর পর সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার আমলের মধ্যে সওয়াবগুলি লেখা হইতে 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 আপনি যত বড় গুনাহগার হন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায়া উঠায়া দিবে। আল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি দুনিয়াতে ইলম শিখেছেন, বা ইলম যে ইলমে ফায়দা দিবে। কোন ইলম? আপনি দুনিয়াতে ইলম শিক্ষা করে একটা কিতাব লিখেছেন, এই কিতাবটা কত মানুষে পড়ে, এটার থেকে সওয়াব পায়, আমল করে।
অথবা আপনি একজন ওস্তাদ, হাজার হাজার ছাত্র দুনিয়াতে রেখে গেছে, কেউ শিক্ষকতা করে, কেউ ইমামতি করে, কেউ মুয়াজ্জিনি করে, কেউ বক্তাগিরি করে, কেউ মুহাদ্দিসি করে, কেউ তাফসীর পড়ায়। এ ভাইরা, আপনি ওস্তাদ, এটা সওয়াব কবরে থাকিয়া পাবেন। অথবা আপনি বড় আলেম হতে পারেন না, আপনি ছাত্র রেখে যেতে পারেন না, আপনি আল্লাহ আপনাকে অনেক 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 টাকা দান করছেন, আপনি যদি কিছু কোরআন শরীফ হাদিয়া করে মাদ্রাসায় দেন, তাফসীরের কিতাব কিনে দেন, গরিব অসহায় ছাত্রদেরকে যদি কিতাব কিনিয়া লেখাপড়া করান, তাহলে অথবা মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আপনি যদি কিতাব কিনে দেন, এই কিতাব পড়ে পড়ে আলেমরা ইলম শিখে, ছাত্ররা ইলম শিখে, আপনি মরে গেছেন, আপনি কবরে থাকিয়া এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। এটা চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এই ভাইরা রে আমার 3 নম্বরের আমল, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তানের বাবা হওয়া বাহাদুরি না, সন্তানের মা হওয়া এটা বড় বাহাদুরি না। সন্তান লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, ইটালি থাকে, ব্রুনাই থাকে, আয়ারল্যান্ড থাকে, ইংল্যান্ড থাকে, সৌদি থাকে, কুয়েত থাকে, ইটালি থাকে, কোটি কোটি টাকার মালিক, এটার নাম বাহাদুরি না। আপনার সন্তান এমএ পাস করেছে, বড় নেতা, বড় মেম্বার, চেয়ারম্যান, এমপি, ডিসি, এসপি, এটার নাম বড় বাহাদুরি না। সবচেয়ে বড় বাহাদুরি আপনার সন্তানের সুসন্তান কিনা, নেক সন্তান কিনা, নামাজি কিনা, কোরআন জানে কিনা, হাদিস জানে কিনা। মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করেন কিনা, আপনি দুনিয়ায় আপনার সন্তানকে দোয়াগির বানিয়ে যেতে পারছেন কিনা। আপনি যদি আপনার ছেলে হোক মেয়ে হোক যদি দোয়ার যোগ্যতা সম্পন্ন বানিয়ে যাইতে পারেন, তাহলে আপনি বাবা, আপনি মায়ের আখেরাত সফল, আখেরাত সফল। একটু চিল্লিয়ে বলেন আমার আবার। মাশাআল্লাহ, সবাই কর না মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়বে। আমার কথা কি বেজার টেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, আমি আর অল্প সময় কথা বলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে, কষ্ট দিব না আপনাদেরকে। একটা কথা কই, মনে রেখে, বর্তমানে ভালো যুবক, ভালো সন্তান পাওয়া কঠিন 2টা কারণে। আমাদের সন্তান আপনি স্কুলে পড়ক, মাদ্রাসায় পড়ক, কলেজে পড়ক, ইউনিভার্সিটিতে পড়ক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বাধা নাই, বাধা নাই। একটা রাষ্ট্রের মধ্যে সব লাগবে, লাগবে নি? সব লাগবে। আবার রিক্সাওয়ালাও লাগবে, খেটে খাওয়া মানুষও লাগবে, লাগবে কি না? আবার গরিবও থাকতে হবে। গরিব যদি না থাকে, আপনি ধনীর ফরজ আদায় করবেন কোথায়? আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত কারে দিবেন? গরিবেরও দরকার আছে। গরিব এলাকার জন্য খুবই, এলাকার জন্য রহমত। যেদিন এই সমাজে মসজিদের অভাব থাকবে না, মাদ্রাসার অভাব থাকবে না, রাস্তাঘাটের অভাব থাকবে না, গরিব থাকবে না, সেই দিন আর দুনিয়াও থাকবে না। বন্ধুরা রে, আমার একটু খেয়াল করেন, নেক সন্তান এমন একটা সন্তান রে, এই সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করবে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার জন্য যখন দোয়া করবে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে।
একটা যুবক ছেলে কান্দে। যুবকটার বাড়ি হল সালমা গোত্রের মধ্যে। মিশকাত শরীফ কিতাবুল আদব বাবে বিররে ওয়াসিলার মধ্যে হাদিস। আমার রাসূলের কাছে আসিয়া, এরে কলিজার টুকরা যুবকরা, তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে দেয়। যুবক ছেলেটা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বাদা বাওয়া শাইউন আবাদহুমা বিহি বাদা মাউতিহিমা। আমার মা নাই, আমার বাপ নাই। দুনিয়াতে কত যুবকরা আব্বু কয়া ডাকে, আব্বু বলে ডাকে। তাদেরকে জামা কিনে দেয়, জুতা কিনে দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ কিনে দেয়। এটা দেখে আমার কলিজার আগুন জ্বলে। কিন্তু আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই। আর যদি তারা থাকতেন, আমি ওইভাবে ডাকতাম, তাদের খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আব্বা নাই, আম্মা নাই। যখন আমার টাকা ছিল, আমার আব্বাও ছিলেন, আম্মাও ছিলেন। আজ আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই। কলিজায় আমার আগুন জ্বলে। মনে চাই একটু খেদমত করতাম। ও নবী, আমার আব্বা আমার মৃত্যুর পর তাদের খেদমতের কোন রাস্তা, কোন উপায় বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবীজি বলে, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই রে, তবে খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না। খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না। কিছু মানুষ আছে বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে জানাজা পড়িয়া কবর দিয়া 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেলে গরু 2টা 3টা 5টা কিনে বিরাট করে মেহমানদারি খাওয়ায়, এরপরে আর কবরের কাছেও যায় না। 10 বছর হয়ে গেছে, বাবার কবরটা কেমন সে জানেও না, মার কবরের কাছেও যায় না। এমন কি কিভাবে দোয়া করবে এটাও বুঝে না। একজন ব্যারিস্টার, তার বাপ মারা গেছে, মৃত্যুর পরে জানাজা করতে গেছে। ব্যারিস্টার কষ্ট হয় নাকি? আমি মাঝে মাঝে জিজ্ঞেস, কষ্ট হয় না? তবে আমি আবার এমন মানুষ, বয়স আমার যাই হয়েছে, আমি গরিব দিকে সে কোনোদিন কথা কই না। এটা আমার চরিত্র। সিলেটের মানুষ, পুরা বৃহত্তর সিলেটে মানুষ আমাকে মহব্বত করে, এটা যা যা আমি দিতে পারবো না। এই জন্য গড়ি যাই অবস্থা, যতক্ষণ আল্লাহ তৌফিক দিয়ে বলতে থাকে, কবুলের মালিক আল্লাহ। আমি আবার মাঝে মাঝে একটু পান খাই, চাই না, আবার আপনারা মাইন্ড করিয়েন না। আবার আপনারা যদি কোন হুজুর আঙুল দিয়ে একা একা খাইছেন, আমি বেকারে খাওয়াইতে পারতাম না। রাগ করবেন নাকি? এই ভাইয়েরা খেয়াল করেন, অনেক আলেমরা আছেন, ইমামরা আছেন, শুনেন। তখন আমার নবী বললেন, রে যুবক, তোমার আব্বা আম্মার মৃত্যুর পর 1 নম্বরের খেদমতটা হলো আসসালাতু আলাইহিমা। তাদের ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলতেন না? আপনি পৃথিবীর যেখানে থাকেন, লন্ডন থেকে যদি মাল্লাই বাফেলাই দোয়া করেন, সেই দোয়া কি আল্লাহ কবুল করবেন না? জোরে বলেন, করবেন না? এটা হলো 1 নম্বরের খেদমত মৃত্যুর পর। 2 নম্বরের খেদমতটা হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা। পিতা মাতার ইন্তেকালের পরে দুনিয়ায় তারা অনেক গুনাহ করছে,
সন্তানের প্রতিষ্ঠিত করার জন্য, সন্তানের বিদেশ পাঠানোর জন্য, সন্তানের বাড়ি করে দেওয়ার জন্য, সন্তানের জায়গা জমি ঠিক রাখার জন্য, সীমানা ঠিক রাখার জন্য, হায় হায় কামাই করে খাবারের জন্য কত গুনাহ পিতামাতা কামাই করছে। আজকে সেই গুনার বোঝা নিয়ে তারা কবরে আল্লাহর কাছে তাদের মৃত্যুর পরে হাত বাড়াইয়া দোয়া করো, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন তাদের গুনাহগুলি মাফ করে দেন। তাদের মৃত্যুর পর আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা চাওয়া। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এটা খেলতে এই জায়গাটা দিয়ে একবার উড়ে আবার ওই চিন্তা কি লেগে না। 3 নম্বরে খিদমত ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। পিতামাতার ইন্তেকালের পরে তার ওসিয়ত পূর্ণ করা, ঋণ হয়ে গেলে ঋণ আদায় করে দেওয়া, মসজিদে জায়গা দিবে, টাকা দিবে, মাদ্রাসায় দিবে বলছে ওয়াদা করেছে কিন্তু দিয়া যাইতে পারে না, তাদের মৃত্যুর পর তাদের এই ঋণ আদায় করে দেওয়া। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। পিতামাতার রেখে যাওয়া আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক বজায় রাখার কঠিন, এমন আত্মীয়ের সাথে সম্পর্ক সহজ করে নেওয়া। যেমন বাবার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়, চাচা, ফুফা, ফুফি, ফুফাতো ভাই, খালা, মামা, নানা, নানি, এরা পিতামাতার রেখে যাওয়া আত্মীয়। ভাই বোন, বাগিনা, বাগনি, পানি আসে, পানি পানি, তাদের রেখে যাওয়া আত্মীয়। এই আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, আত্মীয় সম্পর্ক ছিন্ন না করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়ের সাথে ভালো মজবুত সম্পর্ক রাখা, আত্মীয়তার সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। যদি আত্মীয় তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক রাখেন, পিতা মাতার দোয়া পাবেন, তাদের খেদমতের সওয়াব পাবেন। কিন্তু আজ কলিজা পেটে যায়, আমরা পুরুষেরা যত ভালো, আমাদের মহিলারা তত ভালো না। তবে আপনাদের দেশে ভালো হতে পারে, মহিলাদের মধ্যে নজর খারাপ। মহিলারা স্বামীর দিকের মেহমান যদি পায়, এক বেলা খাওয়াইলে আর এক বেলা খাওয়াইতে চায় না। আর মহিলার দিকের মেহমান, মহিলার বাপের দিকের মেহমান যদি আসে, একদিনের জায়গায় 10 দিন বসায়া বসায়া কলিজা কাটিয়া খাওয়াইয়া দিতে চায়। কি কথা ঠিক নেই? এরকম মহিলা আসেনি এই দেশে। হ্যাঁ, এই কথা হচ্ছে কেন? ব্যাপারটা কি হলো? ওটা কি ঘটনাটা কি? এত কথা যেখানে এখানে ওয়াজ হয়েছে, এখানে গেইটে এত কথা হবে কেন? আপনারা উঠবেন, একটা লোক উঠবেন। এ বাবা দিনা শুনেন, সবাই খেয়াল করেন, আপনি নড়লে তো কথাটা পাবেন না। এ তো রূপবানুর কিচ্ছা বলি না আমি, কি রূপবানুর কিচ্ছা বলছি? আমার প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত আছে, হাদিস আছে। বাবা দিনে আমার খেয়াল করেন, তাহলে পিতা মাতার ইন্তেকালের পর বেশি বেশি তাদের জন্য দোয়া করা, এরপর তাদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা,
5 নম্বরে তাদের রেখে যাওয়া বন্ধু বান্ধব যারা তাদেরকে সম্মান করা ইজ্জত করা এই 5টা দায়িত্ব যারা পালন করবেন তারাই মা বাবা রেখে যাওয়া নেক সন্তান সুসন্তান। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তবে 2টা কারণে ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, ওয়াজ করবো আর একটু, হ্যাঁ না ওয়াজটা কেটে দিতে হবে, হ্যাঁ আমার সোজা পেয়েছে 2টা পয়সা এই 2টা যুক্তি করছে, এই 2টা যুক্তি করছে। ও আজাদ তো উঠে করলে যেটা ফুচকা খাওয়ানোর টক উঠে, আর টকটা যখন উঠে রে ভাই জিবরিল ওয়াজ করলো মাথা ঘুরায় ভালো লাগে। কথা ঠিক কি? এই ফদের মুসলিম আজকে না, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো তো না। আমি তোমার আমার ভাগ্য যেখানে যাই সেখানেই আমার একটা ব্যাকের শেষে বাধা। এই ওয়াজ করতে করতে জাগর মতো যে ঘুমাইতে একটা 3টা 4টা বাজে ফজর পড়ে ঘুমান লাগে। রাতকার ঘুম কি দিনের ঘুম এক সমান হয়নি কেন? আমার মনে হয় আমার লাইফে আমি 3 ঘন্টার বেশি কোনোদিন ঘুমাইতে পারি না, কোনোদিন 1 ঘন্টা ঘুমাইতে। এরপর আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, কি করব? দোয়া করেন আল্লাহ যেন কবুল করে কোন আমি। তবে বাপজান রে আমার কথা শেষ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন নবী বললেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, একজন ইহুদি মহিলা যেই নবী রাসূল দাবি করে, যেই নবী এই দেশের প্রেসিডেন্ট, এই দেশে আর আমি থাকতাম না, এই দেশের মানুষের মুখ দেখাইতাম না। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে কর না। বালা মানুষের কেউ দাম দিতে চায় না। আল্লামা সাহেব কাবলা ছোট সাবজাদা উনি যেইবার এমপি হয়েছেন, এটা মুসলমান জাতির জন্য, বাংলাদেশের জন্য এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে কম। আর কিছু না হোক, মুসলমানের যে কত উপকারে আসবে, মাদ্রাসার উপকারে আসবে, ইমাম মুয়াজ্জিনের উপকারে আসবে, স্কুল কলেজের উপকারে আসবে, আর সবচেয়ে বড় উপকার যে কোরআন হাদিসের বাইরে কোন আইন পাস করতে এবার খবর আছে। কি কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ সাজ্জাদাকে যেন কবুল করেন কোরআন, তিনি যেন হকের পথে থাকতে পারেন, হকের পক্ষে সংসদে দাঁড়ায় এই সকল জাতির পক্ষ হতে তিনি যেন একা লড়াই করতে পারেন। যেভাবে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবীর পরিচয় দেওয়ার জন্য আর কারো দরকার নাই, আমি আবু বকরই একা যথেষ্ট। ঠিক না? তবে যেখানে যা দরকার, যেই যোগ্যতার মানুষের দরকার, আমরা সেই যোগ্যতার সম্পন্ন মানুষ এইবার সাজ্জাদারে পাইছি। আল্লাহ যেন কবুল করে। আরেকটা জোরে বল আমিন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। বাপজানরা আমার শুনেন, আল্লাহ হাবিব যখন বললেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, নবী প্রেসিডেন্ট, ইহুদি মহিলা কয় আমি আর এই দেশে থাকতাম না, তখন বড় একটা যা কিছু আছে ঘরে কুড়াইয়া খাচ্ছে, গাঠটি বাঁধছে, মাইন্দা মাথা তুলছে, বাহিরে আসছে, বাহিরে রাস্তার মধ্যে বোঝাটা ফালাইয়া কাল নবীরে গাল বন্ধ করতে আসে। কি কইলে? হ্যাঁ, কোনানো কোনানো নওয়াজ
এটা জোরে কর না, নাউজুবিল্লাহ। এইবার এমন সময় নবী সেখানে হাজির। আইসা কয়, মা মা এতক্ষণ মোহাম্মদের নাম ধরে গালি দিলেন, মাগো ঠিকই বলছেন, কেন গালি দিছেন? মোহাম্মদ দেখে না সে বিলে রাসূল, ফেলে রাষ্ট্রপ্রধান, আমি যে একটা বুড়ি মানুষ, আমি বোঝা পারি না, তার তো দায়িত্ব, সে তো আমার বোঝাটা নিয়ে দিবে। তো নবী কয়, মা ঠিকই বলছেন, তবে মা মোহাম্মদের কাজ এটা ঠিক, তবে মা গো আর গালি দিয়েন না, মোহাম্মদের গালি দিয়েন না মা, একটা কাজ করেন, আপনার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দেন, আমি নিয়ে দিয়ে আসি। বুড়ি কয়, আমি পারবো না, ধমক দিয়ে বলে, তুমি পারবে না? তো নবীর শক্তিটা নবুয়তের শক্তি, এক টান দিয়া বিশাল বোঝা একবার টান দিয়া পাখির মতো টান দিয়া মাথার মধ্যে নিয়ে দাঁড়িয়ে বসে আর টানতে আছে। বুড়ি ধমক দিয়া হাঁটো হাঁটো। নবীকে দেখে বলে, মা বাবার চেহারা কোনোদিন আমি দেখি না, শিশুকালে আমি মা হারাইলাম, তবে মা আমার মাও নাই, বাবা নাই, আপনাকে আমি মা বলেছি, আপনি আমার মায়ের মতো গোমন, যেহেতু আমি মার বদলে আপনাকে মা ডেকেছি, আপনি আমার মা হইয়া আমার আগে আগে যান, আমি আপনার সন্তান হইয়া পিছিয়ে পিছিয়ে যাব। বুড়ি কয়, তুমি তো পারতা না, এত ভারী বোঝা। কয় না, এইটা নিয়ে যাই, চাইলে দিই, আমি তো বারবার চাকরি না। এখন বুড়ি কয়, ঠিক আছে হাঁটো। তো নবী হাঁটতে আসে, পিছিয়ে বুড়ি আগে, নবীর মাথা মোবারকে বোঝা। কিছু তো যাওয়ার পরে বুড়ি দাঁড়িয়ে যায়। নবী কইলে, বাবা দাঁড়া। দাঁড়াইছে, আমার একটা কথা রাখবানি। কয়, কি কথা? বলে, আমার কথাটা হলো, যেই মোহাম্মদ নবী দাবি করে, রাসূল দাবি করে, রাষ্ট্রপ্রধান দাবি করে, ওই মোহাম্মদের আর দেখতে চাই না। যদি মোহাম্মদের কতল করিয়া গর্দানটা ফালাইয়া দিয়া আমার কাছে খবরটা দিতে পারো, তাহলে আমার বাড়ি ঘর টাকা পয়সার অভাব নাই, আমি সব কিছু তোমার নামে লিখে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আসতে কইবেন, এত আসতে বলবেন না, বাড়ির যে এই কথা বলার পরে নবীর কান্না আরো বেড়ে গেছে। কিন্তু বুড়ি এখনো বুঝতে পারে না ইনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় কর্মা হাতে জাগা মত বোঝাটা পালে দেব, এরপর সিদ্ধান্ত নিব কি করা যায়। এলাকার বাহিরে বুড়ি যেখানে বলছে সেখানে নিয়ে আমার নবী বোঝা ফালাইয়া দেন। বোঝাটা ফালাইয়া এবার বলে, মা আপনাদের আমি মা বানাইছি, আমি আপনার ছেলে, আপনারা হাতে করে দোয়া চাই, আমাকে দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, আমি চলে যাই। বুড়ি বলে, না যাইতে দিব না। কয়, কেন? আমি যে বলেছি মুহাম্মদের কতল করিয়া তুমি খবরটা দিবা, আর আমার বাড়ি ঘর টাকা পয়সা সব তুমি নিয়ে যাইবা, এটা পালন করবানি তো। নবীকে দেখে দে বলে, মা যার জন্য বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, জীবন ভর এত গালি দিলেন, যাকে কতল করলে সবকিছুর মালিক বানিয়ে দিবেন, এই মুহাম্মদের কোনদিন আপনি দেখছেননি? কয় না। কয়, চিনিনি? কয় না। কয়, চিনবিনি? কয়, আমি চিনব না, যদি কেউ চিনে যায় তাহলে আমি চিনব। এই সময় আমার নবীজিকে দেখে দে বলেন, মা এতক্ষণ আমাকে দেখেছেন তো মা, আমি আপনার বোঝা টেনে নিয়েছি,
আমি একজন কুলি। এইবার আমার দিকে একটু চোখ রাঙ্গাইয়া দেখেন, যখন বুড়ি আমার নবীর দিকে তাকায়, আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ। বুড়ি বলে মাথায় হাত দিয়ে, হায় হায়, তোমার বিরুদ্ধে মানুষ এমন কথা, এত ভালো মানুষ পৃথিবীতে নাই। তার বিরুদ্ধে মানুষ কি বললো, কাকে আমি এত দাগ পর্যন্ত করলাম? সাথে সাথে বুড়িকে, বাবা আমাদের মাফ করে দাও, আমাদের মাফ করে দাও, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি এখনই তোমার ধর্মে আসতে চাই। তুমি আমাকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার সংক্ষেপে 5 মিনিট। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাত সওয়াব? কয় রাকাত? 1 লক্ষ রাকাত। প্রত্যেকটা নেক আমল লক্ষ রাকাত আছে। কেন? মক্কা শরীফ আমার নবীর আগমন, ঠিক নেই? মক্কা শরীফ সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেন। মক্কা শরীফের ইজ্জত আমার আল্লাহ বাড়ালেন। এরপর একটা পাহাড় আছে মক্কাতে, যার নামে গারে হেরা। যে পাহাড়ের মধ্যে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবাই বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 5টা আয়াত আল্লাহ একসাথে নাজিল করেন, যার কারণে পাহাড়ের দাম বেড়ে যায়, নাম পরিবর্তন হয়ে যায়। আমার নবী বললেন, এই পাহাড় আর গারে হেরা না, গারে হেরা না, এখন থেকে এটা নূরের পাহাড়। যার কারণে আমার নবী তারা নাম রেখে দিলেন জাবালে নূর। জাবালে নূর, এটা নূরের পাহাড়। একটু কন্যা আল্লাহু আকবার। সেই পাহাড়ে যাবেন, শক্তি থাকলে উঠবেন, সেখানে একটু দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবেন। আমি 2000 সালে সেখানে উঠছিলাম, আল্লাহ আমাকে উঠেছে। এরপরে মদিনার দাম এত বেশি কেন? মক্কার কাবা মদিনা, আর কাবা মদিনা, ফরশ কাবা মদিনা, কাবা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। আরশের কাবা, কাবার কাবা, সারা জগতের কাবা মদিনা। কেন? মদিনা নবীর হিজরতের জায়গা, মদিনা নবীর রওজা। মদিনা যাওয়ার পরে কোরআন নাযিল হয়, যার কারণে আল্লাহ মদিনার ইজ্জতকে বাড়িয়ে দেন। রমজান মাসের দাম বেশি না কম? আলেমরা বলেন বেশি না কম? আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন মরণটা তো দিবে, একদিন তো হবে। আল্লাহ যখনই মরণটা দেয়, আল্লাহ যেন রমজান মাসে দেয়। আল্লাহ যেন লাইলাতুল কদরে আমাদের মৃত্যুটা দেয়। কোন আমিন। কেন? রমজান মাসে মান মাতা মিন শাহরি রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ঈমানদার যদি রমজান মাসে ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে maaf করে দিবেন। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআনের কারণে রমজানের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমাদের হায়াত কম না বেশি? এই জোরে কম।
হায়াত কম না? বনি ইসরায়েলের হায়াত 500, 800, 1200, 1500, 2000, একজনের হায়াত আছে 2500 বছর। আমাদের হায়াত তুলনা করলে তাদের সাথে তুলনাই তো চলে না। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদের হায়াত কম, যার হায়াত বেশি তার ইবাদত বেশি। তো আমাদের তো হায়াত কম, আমাদের ইবাদত তো কম হইতেছে। নবী চুপ করে রইছেন। জিবরিল আমিন এসে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হাবিব আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি আপনি চিনেন? আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। আপনার উম্মতের হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম, তবে এই রাত্র আর কাউকে দেই না, আপনার উম্মতের দিলাম। আপনার উম্মত একটা রাত্র জাগিয়া যদি ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি সওয়াব কামাই করতে পারবে। তাঙ্গ হায়াত কম, কারো জীবনে 10টা লাইলাতুল কদর পাইছেন, কারো জীবনে 20টা পাইছেন, কারো জীবনে 30টা পাইছেন, কারো জীবনে 50টা পাইছেন। তাহলে একটা লাইলাতুল কদরে 83 বছর 4 মাস, তার সাথে আরো বেশি যদি হয়, তাহলে আপনার 60 বছর 70 বছরে আপনি কত লক্ষ বছর ইবাদত আগিয়ে চলছে। জোরে কর না ভাই, মারহাবা। কেন? এই রাত্রে 30 পারা কোরআন দুনিয়ার আসমানে বাইতুল আতিক নামক মসজিদে আল্লাহ একসাথে নাযিল করেছেন। এখন আসে আমরা দেশে এই কাঠ, মনে করে এটা কাঠ, কাঠের মধ্যে বসে পেশাব করে, পায়খানা করে, কুকুরে, বিড়ালে, কত কিছু কাঠের দাম নেই। এই কাঠ সমের মধ্যে নিয়ে ছিড়াইয়া তক্তা বানায় না, একজন মিস্ত্রি দিয়া, অর্থাৎ একজন কার্পেন্টার দিয়া যদি আপনি কোরআনের রেহাল বানান, তাইলে এই যেই কাঠের মধ্যে পায়খানা করছে, পেশাব করছে, কুকুরে পেশাব করছে, পায়খানা করছে, এই কাঠ দিয়ে আপনি কোরআনের রেহাল বানাইছেন, এখন এইটার ইজ্জত বাড়ছে না কমছে? এখন এটা চুমা খাবেন কিনা, মাথায় রাখবেন কিনা, বুকে রাখবেন কিনা? কেন ইজ্জত বাড়লো কাঠে? কোরআনের কারণে। একটু সুবহানাল্লাহ বলতেন না? মার্কিন কাপড় কেউ গায়ে দেন না, এটার দাম নেই। মার্কিন কাপড় দিয়া যদি আপনি কোরআনের গিলাপ বানান, এই গিলাপটা চুমা খাবে, পকেটে রাখবে, মাথায় রাখবে, এটা দিয়ে কেউ ফুটবল খেলবে না। কথা ঠিক কিনা? যেই কাপড় কেউ গায়ে দেয় না, দেখতে পারে না, দাম নাই, কাপড়ের কাপড় হয় না, সেই কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানাইলে এটার ইজ্জত বেড়ে যায় কোরআনের সাথে লেগে থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন? এবার শোনেন, কোরআনের কারণে যদি বাইতুল্লাহর দাম বাড়ে, মদিনার দাম বাড়তে পারে, পাহাড়ের দাম বাড়তে পারে, রমজানের দাম বাড়তে পারে, লাইলাতুল কদরের দাম বাড়তে পারে, কাঠের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে। আমরা যদি প্রত্যেকটা মানুষ কোরআনওয়ালা হয়ে যাই, আলেম হয়ে যাই, তাহলে আমাদের ইজ্জত আল্লাহর কাছে বাড়বে না কমবে? কারা কারা মনে করেন ইজ্জত বাড়বে? দুইটা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাইলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়ার, হাদিস শিক্ষা দেওয়ার, ইলমে শরীয়ত শিক্ষা দেওয়ার, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় মার্কাজ, সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এটার হেফাজত করবেন, কোরআনের হেফাজত করছে। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার অভাবের শেষ নেই। আপনারা বলেন মাদ্রাসার বেতন তো, সরকারি মাদ্রাসার বেতন তো সরকার দেয়, সরকার শুধু বেতনটাই দেয়, কোনো কিতাব দেয় না, টুল টেবিল বানিয়ে দেয় না, তারপরে আনুষঙ্গিক যে খরচ, উন্নয়ন খরচ, এগুলা দেয় না, এগুলো এলাকার মানুষই দিতে হয়। আর সরকার যদি সব দেয়, তাহলে আমরা সওয়াব কামাবো কোথায়? কি বলেন আপনারা? আমরা সওয়াব কামাবো কোথায় বলেন? তাহলে আমরা কি সবাই এই মাদ্রাসার পক্ষে আছি কিনা বলেন? একটু জোরে বলেন, আছেন কিনা বলেন? কারা কারা নাই একটু হাত তুলে দেখেন, কারা কারা নাই? বুঝতে পারে না, কিছু মানুষ হাত তুলছে, এরা বুঝতে পারে না। আল্লাহ কবুল করুক সবাইকে, কোন আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন।
এখানে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলছেন যে এই আগামী বছর এই প্যান্ডেলটার জন্য, প্যান্ডেলটার পিছনে এই প্যান্ডেলের সাথে মনে হয় আরো কিছু আনুষঙ্গিকতা আছে, মনে হয় জেনারেটর আছে, বাতি আছে, এই আনুষঙ্গিক সব মিলে একটা প্যান্ডেল করতে 40,000 টাকা লাগে। কত টাকা? এই প্যান্ডেলের খরচটা আগামী বছর কে দিবেন? একটা লোক একটু হাত তোলেন, আমি দোয়া করবো। আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ আপনাকে লক্ষপতি কোটিপতি বানাইছেন, একটু নিয়তটা করেন, কে করবেন? আগামী বছরের প্যান্ডেল খরচটা কে দিবেন? একজনে বলেন।